৩০ এপ্রিল স্পোর্টস ট্যালেন্ট হান্ট নতুন কুড়ির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি আরও জানিয়েছেন, কাল ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনার কার্যক্রম শুরু হচ্ছে। আর বিসিবি নির্বাচনের অনিয়ম ইস্যুতে তদন্ত কমিটির রিপোর্টের পর ব্যবস্থা নেবে সরকার। সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্যে ক্রীড়াঙ্গন সরগরম। এক প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, সবশেষ বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্ন আছে অনেক, সেসব তদন্তে কমিটিও করা হয়েছে। একই সাথে বিসিবি সংশ্লিষ্টদের নিয়ে হওয়া তদন্তে কোনো দুর্নীতির প্রমাণ মিললে তা জনসম্মুখে আনতে দুদকের মহাপরিচালককে আহ্বান জানান আমিনুল। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী ব্যক্তিগত সম্পদের হিসাব নেওয়ার কিছু ইস্যু আমার সামনে পরিলক্ষিত হয়েছে। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এ বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। এবার খেলাধুলাতেও শুরু হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট কার্যক্রম নতুন কুড়ি। 12 থেকে 14 বছর বয়সীদের মধ্য থেকে বিভিন্ন ডিসিপ্লিনের জন্য খেলোয়াড় বাছাই করা হবে। এর মাধ্যমে ক্রীড়াঙ্গনের পাইপলাইন শক্ত হবে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। 30 এপ্রিল সম্ভাব্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনশাআল্লাহ আমরা নতুন কুড়ি স্পোর্টস সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় আমরা একই দিনে ইনশাআল্লাহ উদ্বোধন করব এবং সেখানে আমাদের 12 থেকে 14 বছরের বাচ্চারা খেলাধুলার মাধ্যমে আমাদের খেলোয়াড়দেরকে আমরা তৈরি করব। সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী আরও জানান, সোমবার শুরু হচ্ছে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার কার্যক্রম। প্রথম দফায় 129 জন আর পর্যায়ক্রমে মোট 500 জনকে নিয়ে হবে তালিকা। ক্রিকেট স্বনির্ভর বোর্ড হওয়ায় ক্রিকেটারদের বিবেচনা করা হচ্ছে না। 20 ডিসিপ্লিনের থেকে ক্রীড়াবিদ বাছাই হয়েছে। নির্বাচন ইস্তেহারে যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশের জাতীয় সকল ক্রীড়াবিদদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করতে যাচ্ছি। যেটি আমরা সবচেয়ে বেশি ফোকাস করছি সেটা হচ্ছে ক্রীড়াবিদদের দিকে। খেলোয়াড়দেরকে যদি বেশি ফোকাস করি, খেলোয়াড়রা যদি ভালো পারফর্ম করে তাহলে আমরা ভালো কিছু অর্জন করতে পারবো, কিন্তু আমরা অবকাঠামোর থেকে আমরা খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগী। ক্রীড়াঙ্গনের পাশাপাশি যুব উন্নয়ন নিয়েও সংসদে বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। আমার যে মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।